শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ১০০ দিন পর আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ, সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকার গতকাল সোমবার গণমাধ্যমটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে নির্বাচনে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনৈতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতির কথা তুলে ধরে সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি। তখন ভারতের গণমাধ্যমের সাংবাদিক বলেন, তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে। জবাবে ডক্টর ইউনূস বলেন, ভালো, এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে বলি। সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু তিনি যখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। এ প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। তখন সাংবাদিক প্রশ্ন করেন, প্রকৃতপক্ষে এখনও আপনার সরকার শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ জানায়নি ভারত সরকারের কাছে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে, আমরা সেগুলোর দিকেই আগাচ্ছি, কিন্তু আমরা এখনো ওই পর্যন্ত পৌঁছাইনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হিন্দুর সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবেচনা করে এমন যুক্তি দেখিয়ে ভারত যদি বাংলাদেশের অনুরোধ না রাখে তাহলে কি হবে? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এ সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা হবে না। তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না। সাইমন মুবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।